কম্পিউটারে কাজ করতে এসে বিজয় বা অন্য সফটওয়্যার খুঁজে পাচ্ছেন না? চলুন এই ভিডিওটা আপনাকে সেই সমস্যার সমাধান করে দিবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রশিক্ষণার্থীগণ, আপনারা অনেক সময় যখন বিগিনার্স পর্যায়ে থাকেন কম্পিউটার শিক্ষা অবস্থায়, তো আপনারা প্রায়ই একটা বিড়ম্বনার শিকার হন যে বিজয় বা অন্য সফটওয়্যার খুঁজে পান না, বা সফটওয়্যারটি আছে কোথায় আছে সেটা আপনারা বের করতে পারেন না। তো সেই সমস্যার সমাধানের জন্য আজকের এই ভিডিওটি করা। ভিডিওটি স্কিপ না করে সবটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি আপনার সেই সমাধানগুলো পেয়ে যাবেন। এবং আমি একটা একটা করে মার্ক করে দেখানোর চেষ্টা করব, যাতে আপনার বিষয়টা সঠিকভাবে বুঝতে পারেন এবং ভবিষ্যতে আপনার মতো যদি কেউ একই সমস্যার সম্মুখীন হয়, তাহলে আপনি যাতে তাকে সেই সমস্যাটার সমাধান করে দিতে পারেন। চলুন তাহলে মূল আলোচনায় চলে যাওয়া যাক। কম্পিউটার ওপেন হওয়ার পর এরকম আমরা একটি ইন্টারফেস দেখতে পাই। শুরু থেকে এই অবধি সম্পূর্ণ অংশটাকে বলা হয় ডেস্কটপ। ডেস্কটপের ইন্টারফেস উইন্ডোজ ভেদে ভিন্ন হতে পারে, বিশেষ করে নিচের অংশটি, টাস্ক বারের এই অংশটি, এই সম্পূর্ণ বারটিকে আমরা টাস্ক বার বলি। তো ডেস্কটপের নিচে টাস্ক বারের পাশাপাশি আমরা এখানে কিছু আইকন বা চিহ্নও দেখতে পাই। এর পাশাপাশি আমাদের সামনে BijoyBayanno এই সফটওয়্যারটি সচরাচর থেকে থাকে। তো BijoyBayanno সফটওয়্যারে কয়েকটি অংশ আমরা একটু দেখে নেই। প্রথমে এই অংশটি যেখানে BijoyBayanno লেখা আছে, এর মাধ্যমে বা এতে আমরা চাপ দিয়ে ধরে BijoyBayanno সফটওয়্যারটিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি। এর পাশে আরেকটা ছোট্ট আইকন রয়েছে। আমরা যখন এখান থেকে ইংলিশ, বিজয় ক্লাসিক পরিবর্তন করব, সাথে সাথে সেই আইকনগুলো পরিবর্তন হবে। পাশে রয়েছে একটি ছোট্ট তিনকোণাকার বাটন, যেটাকে আমরা ড্রপ ডাউন বাটন বলে থাকি। এখানে ক্লিক করার মাধ্যমে এখান থেকে বেশ কয়েকটা অপশন এখানে বের হবে, যা আমরা কিছুক্ষণ পর দেখব। এখানে রয়েছে একটি সবুজ আকৃতির বাটন, যাকে আমরা হাইড বাটন বলে থাকি। এখানে ক্লিক করার মাধ্যমে আমরা BijoyBayanno সফটওয়্যারটিকে হাইড করতে পারি। এবং পাশাপাশি আরেকটি আইকন, যা ক্রস চিহ্নকার, এখানে ক্লিক করলে BijoyBayanno সফটওয়্যারটি বন্ধ হয়ে যাবে। তো BijoyBayanno সফটওয়্যারের এই ড্রপ ডাউনে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা বেশ কয়েকটা অপশন দেখতে পাই। ইংরেজির জন্য এই আইকনটা এখানে থাকে। বিজয় ক্লাসিক যখন আমরা নিব, তখন এখানে আইকনটা চেঞ্জ হয়ে গিয়েছে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা সচরাচর যদি ভুলক্রমে বা কোনো কারণে আমরা এই সফটওয়্যারটিকে এখানে দেখতে না চাই, তাহলে আমরা কি করে থাকি, এই সবুজ বাটনটিতে আমরা ক্লিক করে থাকি। ফলে গো টু সিস্টেম ট্রেতে এটা চলে যায়। সিস্টেম ট্রে কোথায়? নিচে এই অংশটিতে সিস্টেম ট্রেতে থাকা কিছু আইকন এখানে চলে আসে, যা আমরা হাইড করে রেখেছি। এখান থেকে BijoyBayanno, আমি যদি প্রতিটা আইকনে মাউসের কার্সরটাকে নিয়ে যাই, তাহলে এখান থেকে কি হবে দেখা যাবে, এবং পাশে প্রত্যেকটা জিনিসের নামও চলে আসবে। তো এখান থেকে আমরা BijoyBayannoর সফটওয়্যারটি দেখতে পাচ্ছি। মাউসের রাইট বাটনে যদি আমি ক্লিক করি, তাহলে এর অপশনগুলো আমার সামনে চলে আসবে। তো এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে, বিজয় ইউনিকোড, বিজয় ক্লাসিক, ইংলিশ। তো এখানে থাকা শো অ্যাজ টপ বার এই অপশনটিতে আমরা কি করব, ক্লিক করব। তাহলেই হাইড হয়ে থাকা BijoyBayannoটি আমাদের সামনে চলে আসবে। এখন কেউ যদি এই ক্রস বাটনটিতে ক্লিক করে ফেলে, তাহলে BijoyBayannoটি এক্সিট হয়ে যাবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে। তো খেয়াল করি, আমরা এখানে ক্লিক করলাম, কোনো কারণে কেউ ক্লিক করলো, তাহলে আমরা নিচে এসে সিস্টেম ট্রেতে যদি আমরা এটাকে খুঁজি, এখন কিন্তু BijoyBayannoর কোনো আইকন আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এমন অবস্থায় আমাদেরকে কি করতে হবে, স্টার্ট বাটন অথবা সার্চ বক্স যদি এখানে পাশে থেকে থাকে, তো স্টার্ট বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা BijoyBayanno কথাটি লিখব, BIJOY, বিজয়। কিছুটা লিখলে এখানে দেখবেন চলে আসবে সেগুলো। এখান থেকে আমরা ক্লিক করবে, তাহলে BijoyBayanno সফটওয়্যারটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে আমাদের সামনে এখানে চলে আসবে। তো আমরা পূর্বেই বলেছিলাম, BijoyBayannoর এই জায়গাটিতে আমরা মাউস নিয়ে আসলে মাউসের দেখেন 4টি কোণাকার পয়েন্ট হয়ে গিয়েছে। এখন মাউসের
লেফট বাটনে চাপ দিয়ে ধরে আমরা এটাকে স্থানান্তর করতে পারবো, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে এটাকে নিয়ে যেতে পারবো। তো এই ছিল BijoyBayanno নিয়ে কিছু সমস্যার সমাধান। এখানে ক্লিক করলে এটা সিস্টেম ট্রেতে চলে আসবে। সিস্টেম ট্রে থেকে আমরা সিস্টেম ট্রেতে এসে আমরা মাউসের রাইট বাটনে BijoyBayannoতে ক্লিক করে শো স্টপ বারে ক্লিক করলে এটা চলে আসবে। আর যদি আমরা ক্রসে ক্লিক করে থাকি তাহলে কি হবে, এটা বন্ধ হয়ে যাবে। তো আমাদেরকে কি করতে হবে, স্টার্ট বাটনে এসে এখানে সার্চ বক্সে BijoyBayanno লিখলে আমাদের সামনে চলে আসবে, যদি BijoyBayanno সফটওয়্যারটি আমাদের এখানে ইনস্টল করা থাকে। এরপরও যদি BijoyBayanno সফটওয়্যারটি না পাওয়া যায় তাহলে আমরা যা করব সেটা হলো, এখানে সার্চ বক্সে এসে আমরা কন্ট্রোল প্যানেল কথাটি লিখব, CONTROL কন্ট্রোল প্যানেল, এখানে অপশনটা চলে আসছে। এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে এই অবধি। যদি আইকনটা এরকম না থেকে থাকে অপশনগুলো, তাহলে আমরা কি করব, এখানে ক্যাটাগরি নামে একটা ড্রপ ডাউন রয়েছে, ক্যাটাগরির ড্রপ ডাউনে আমরা কি করব, ক্লিক করব। তাহলে আমরা এখান থেকে এই ছোট্ট ড্রপ ডাউন থেকে আমরা কিছু অপশন পেয়ে যাব সেম এরকম হওয়ার জন্য। তো ক্যাটাগরিতে ক্লিক করলে আমরা আরও দুইটি অপশন দেখতে পাই। লার্জ আইকন, কারো হয়তো এরকম ডিসপ্লে হতে পারে, প্রথম অবস্থানটি নাও থাকতে পারে। কারো এখানে স্মল আইকন এরকম ছোট থাকতে পারে। তো ঘাবড়ানোর কিছু নেই, আপনারা এই আইকন অপশনে এসে এখানে ক্লিক করে ক্যাটাগরিতে ক্লিক করবেন, তাহলে এরকম ইন্টারফেসটি আপনাদের সামনে চলে আসবে। সেখান থেকে প্রোগ্রামস নামক অপশনটির আনইনস্টল আ প্রোগ্রাম, এই জায়গায় আপনারা ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটিকে জুম করার জন্য আপনারা উপরে থাকা তিনটি চিহ্নর মধ্যে এখানে ক্লিক করবেন, তাহলে এটা বড় হয়ে যাবে। এখন আপনার সামনে যে সফটওয়্যারগুলো আপনার কম্পিউটারে ইনস্টল করা আছে সেগুলো দেখা যাবে। এখান থেকে আপনি খোঁজ করবেন যে আপনার BijoyBayanno সফটওয়্যারটি ইনস্টলে আছে কিনা। তো আমরা এখান থেকে সফটওয়্যার নেমগুলো দেখব। উপর থেকে দেখে দেখে আপনি এভাবে খুঁজে আসবেন, যেমন আমার এখানে BijoyBayanno সফটওয়্যারটি ইনস্টলে রয়েছে। একমাত্র ইনস্টলে থাকলেই আপনি আপনার সফটওয়্যারটাকে হয় সিস্টেম ট্রেতে পাবেন খুঁজে, নতুবা এখান থেকে সার্চ করলে আপনার সামনে চলে আসবে এবং আপনি BijoyBayanno সফটওয়্যারটি উপরে দেখতে পাবেন। অন্যথায় আপনাকে BijoyBayanno সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। তো আশা করি BijoyBayanno সফটওয়্যার নিয়ে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আল্লাহ হাফেজ।